আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমির রহমানির রহিম ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম কালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানহাতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া কুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আজকের বক্তব্যের বিষয় হলো মুনাফিক সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫৭ নম্বর সূরা হচ্ছে হাদিদ, আয়াত নম্বর হচ্ছে ১৪। আল্লাহ বলতেছে তারা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলবে, হ্যাঁ ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। তোমরা আমাদের অমঙ্গলের প্রতীক্ষা করেছ ও সন্দেহ পোষণ করেছ, আর মিছে আশা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। অবশেষে আল্লাহ আর আদেশ এসে গিয়েছে। আসলে মহাপ্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। মুনাফিকরা বাহ্যিকভাবে তারা বলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস নেই। এখানে গাররা হচ্ছে ধোঁকা, তোমাদেরকে ধোঁকা দিয়েছে বিল্লাহিল গারুর। গারুর শব্দ হচ্ছে ধোঁকা, গাররা হচ্ছে ধোঁকা। তাহলে এখানে যে ধোঁকার বিষয়টা বোঝানো হয়েছে, মুনাফিকদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এখানে আল্লাহ ধরুন, এখানে আল্লাহ যে আপনার ওয়ারিশির যে বিষয়টা, সেখানে আল্লাহ আপনার সন্তানদেরকে ওয়ারিশির মালিক আল্লাহ করেছে। সেই সম্পদের মধ্যে আমি হাত দেওয়ার অধিকার রাখি না। আমি যদিও পিতা, তবু আমি কি হাত দেওয়ার অধিকার রাখি না। আপনার 5টি সন্তান আছে, 4টি সন্তান আছে, 2টি আছে, 1টি আছে, 3টি আছে, আমি যে সম্পদ আছে আমি ইচ্ছা করলেই একজনকে দিতে পারবো না জীবিত অবস্থায়। যদি আমি দেই তাহলে সবাইকে সমান করে দিতে হবে। এই কথাটি ঠিক সহিহ বুখারী শরীফেও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়েছিল তার ছেলেকে নিয়ে, নুমান বিন বাশির। আল্লাহ রাসূল সাল্লামকে সে প্রশ্ন রাখলো, সে আল্লাহ রাসূল সাল্লাম, আমি এই নুমান বিন বাশিরকে একটা কিছু দিতে চাই। আল্লাহ আপনাকে সাক্ষী রাখার জন্য আমার স্ত্রী আপনাকে জানাতে বলেছে, এতে আপনার অভিমত কি? আল্লাহ রাসূল সাল্লাম জিজ্ঞেস করলো উত্তরে, আপনার কি আরও সন্তান আছে? তিনি বললেন, জি হ্যাঁ আছে। তখন বলল যে না, আমি এই মিথ্যা প্রতারণার সাক্ষী হতে পারবো না। আপনি যদি কাউকে কোনো কিছু দিতে চান জীবিত অবস্থায়, তাহলে সকলকে সমান করে দিতে হবে, আর তা না হলে আমি এই সাক্ষী হতে পারবো না। তাহলে এই হাদিস থেকে, এই আয়াত থেকে যেটি স্পষ্ট হয়ে গেল, আমি যদিও পিতা, আমার এই সম্পদ আমি ইচ্ছা করলেই 4 জনের থেকে 1 জনকে দেওয়ার, 2 জনকে দেওয়ার অধিকার আমি রাখি না। যদি এটা আমি করি তাহলে আমি কি মুনাফিক, আমি আল্লাহর আয়াতের সাথে কি খেয়ানত করলাম, আল্লাহর আয়াতকে আমি প্রত্যাখ্যাত করলাম। তার মানে কি সূরা বাকারার 39 নম্বর আয়াতের বক্তব্যে এটি স্পষ্ট বোঝা যায় যে ওয়াল্লাযিনা কাফার বিয়াতিনা কাজ্জাব, যে আমার আয়াতকে মিথ্যা মনে করে সেই হচ্ছে কাফের। তাহলে এখানে মুনাফিকদের যে আচরণ সমাজে বা
ভারতবর্ষের 995 জন মানুষ আছে, যদিও তারা মুসলিম দাবি করে থাকে, তাদের যদি এই সমস্যা থেকে থাকে, যদি তারা এইরকম প্রতারণা করে থাকে, তাদের মাঝে আর মুনাফিকের মাঝে কোনো তফাৎ নেই। এখানে তারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যাত করেছে, এখানে তারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যাত করেছে। তাদের যে শাস্তি সূরা আনামে স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছে, আসফালা সাফিলিন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। যদিও তারা কালেমে শাহাদাত পাঠ করেছিল, যদিও তারা ইসলামের স্বীকৃতি দিয়েছিল, যদিও তারা সালাত আদায় করেছিল, এই কোনো কিছুই আল্লাহর কাছে 5 পয়সার মূল্য নেই। সূরা তওবার 53-54 নম্বর আয়াত পড়ে দেখুন, তার সালাত বাতিল, তার দান খয়রাত বাতিল, তার সকল কিছু বাতিল, কারণ সে মুনাফিকি করেছে। এ কারণেই আমরা মুনাফিকি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। আমাদের অন্তর যেন দিনের উপর অটল থাকে, আমরা যেন এই কোরআন এবং হাদিস সহিভাবে মানতে পারি, সে জ্ঞান এবং বুঝ আল্লাহ আমাদেরকে যেন দেয়। আমরা যেন কারো প্রতি অবিচার না করি, এটি আমাদের মুসলিম যারা আছি, যারা আমরা ওহীর অনুসরণ করার চেষ্টা করি, এই ধারণা, এই চেতনা আমাদের মনে যেন আল্লাহ অটল রাখে, যে আমরা কারো হক নষ্ট করব না, আমরা কারো সম্পদ আত্মসাৎ করব না, আমরা কারো জিনিস 5 টাকার 2 টাকার 1 টা জিনিস হোক, আমাদের দ্বারা যেন কারো জিনিস খেয়ানত না হয়। এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।